এখন আমরা দেবরা পার্ট 1 দেখে বেরোলাম। আরে কি সেটা ভাঙা মুভি একদম, আরে বাবা পুরো ভাষা হয় বলাইছে যেমন ভাই ভাই তো একদম গান মেরে দিয়েছে মুভিতে। ভাই আপনি কিছু বলবেন ভাই মুভি দেখে? সে অস্থির না, আরে ভাই বুঝলাম না কোন জায়গা থেকে কানে মেরে ফেলা দিল বা, আরে কি মুভি, আরে মাথা মতো নষ্ট করে ফেলা দেয়। ভাই দেবরা পার্ট 2 কি দেখতে আসবেন ভাই আপনি? ইয়েস, অবশ্যই, বাট সিরিয়াসলি মুভিটা অস্থির ছিল, মানে মেকিংটা ও মাই গড একদম মানে ফাড়াফাড়ি। আর দেবরা পার্ট 2 আসলে কেন হবে বা কী জন্য হবে, বাপ এরা তো সোল মেরে ফেলাছে, মানে সোল এত বাপ মেরে ফেলাছে, মাথার ভিতরে একটু কনফিউশন কাজ করতেছে। যাই হোক, সে অস্থির মুভি অস্থির। ও যাই হোক, বাপ ছেলে। এখন আমরা জাস্ট কেএলসি টাওয়ার থেকে বেরোলাম। কেএলসিসি টাওয়ার এই যে আমার পিছনে, এখান থেকে আমরা মুভিটার দিকে শেষ করলাম। কেএলসি টাওয়ারের কি লাইট টাইট জ্বলে? ও মাই গড, জাস্ট অস্থির লাগলো। এখন বাজে রাত 2টা, টাওয়ারের তো লাইট টাইট বন্ধ হয়েছে। এখন বাজে প্রায় 2টা না, সরি 2:30 বাজতে গেছে। এখন বাসায় যেতে হবে। সো এই যে আমার সাথে আছে, আমার সাথে যে আমাদের বড় ভাই অন্তর ভাই, এই যে অন্তর ভাই, তারপর অন্তর ভাই দোস্তর বন্ধু, আর আমাদের সাথে সবচেয়ে শ্রদ্ধেয় সিনিয়র ভাই আছে কানা ওরপে শহীদুল ভাই। সো মুভিটা অস্থির ছিল, খুব দ্রুত কালকের ভিতর বা পরশু দিনের ভিতর। জ্বালাইছ। ওকে, থ্যাংক ইউ গাইস।